আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সুমাইয়া রাজু সিম্পল লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সুমাইয়া। আজকের ভিডিওটাও আমি সকাল দিয়েই শুরু করেছি। এখানে নাস্তা বানিয়ে নিচ্ছি। আমার বাবাটাও কিন্তু আমার সঙ্গে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে, আর এখন কিন্তু সে পড়াশোনা করছে, জোরে জোরে 1-2 গুনছে। আপনারা বুঝতে পারছেন কিনা জানিয়ে না, ভিডিওতে একটু রেখেছি। আসলে সে এমনিতে পড়াশোনা করতে চায় না, আর এখন নিজে নিজে জোরে জোরে পড়াশোনা করছে আর খুব আনন্দ করছে। আজকেও কিন্তু আমি অনেক বড় একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সারা দিনের ছুটির দিনের কাজকর্ম নিয়ে আমার ভিডিওটা সাজিয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ ফুল ওয়াচ করে দিবেন, কেউ স্কিপ করে দেখবেন না, এতে চ্যানেলের অনেক ক্ষতি হয়। আমি কিন্তু কারো ভিডিও দেখলে সব সময় ফুল ওয়াচ করি, আর সেটা যদি না পারি অন্তত 6-7 মিনিটের ভিডিও দেখি। আপনারা অন্তত 3-4 মিনিটের ভিডিও দেখে দিবেন প্লিজ, সবার কাছে অনুরোধ রইল। সকালে কিন্তু আমি তেমন কিছু করিনি, শুধু ডিম ভেজে নিয়েছি, আর সব কিছু কিন্তু ছিল। ভাত ছিল, ভাজি ছিল 2 রকমের, আর মাছ ছিল, তরকারি, সব কিছু কিন্তু আমি এখানে প্লেটে সাজিয়ে নিয়েছি। আর এখন কিন্তু 2 জনে মিলে খেয়ে নিব। আমি কিন্তু একসঙ্গে 2 জনের ভাত নিয়ে নিয়েছি, বাবাটাকে খাইয়ে দিব, তারপর যা থাকে সেটা আমি খেয়ে নিব। আমি কিন্তু বেশিরভাগ টাইমে এটাই করি, যেহেতু বাবাটাকে খাইয়ে দেওয়া লাগে, একসঙ্গে 2 জনেই খেয়ে উঠি। আসলে 2 রকম সময় নষ্ট করার সময় আমার হাতে নেই। বাবাটাকে খাওয়ানো শেষ করে তারপর আবার আমি নিয়ে আবার খাবো, এতে না অনেকটা সময় লস হয়। তাই আমি যখনই পারি বেশিরভাগ টাইমে একসঙ্গে খেয়ে নিই। নতুন অনেক ইউটিউবার আপু ভাইয়ারা আছেন যারা আসলে চ্যানেলের বিষয় কিছু না জেনেই ইউটিউবে আসেন। তারা কিন্তু অনেক কিছু বোঝেন না। একটা চ্যানেল সাবস্ক্রাইব করার পরে কিন্তু একটু সময় দিতে হয় তাকে চ্যানেলে যাওয়ার জন্য। আপনারা কিন্তু সেটা দেন না, তারপরে আবার স্প্যাম কমেন্ট করেন, যেগুলো চ্যানেলের জন্য অনেক ক্ষতি হয়। তো আপনি যখন আমার চ্যানেলে ঢুকবেন আমি কিন্তু বুঝতে পারবো, 2-3 দিন 4 দিনের ভিতরে কিন্তু বোঝা যায়, তখন কিন্তু আমি ঠিকই আপনার চ্যানেলে চলে যাব। তবে তার জন্য তো আমাকে সময় দিতে হবে, কিন্তু আপনারা এই জিনিসটা বোঝেন না। বারবার কমেন্টে এসে বলেন আমি আপনাকে সাবস্ক্রাইব করেছি, আপনি আমার চ্যানেলে আসেন, আমি আপনার নতুন বন্ধু হয়েছি, আপনি আমার পাশে থেকেন, আমি আপনার পাশে আছি। আমার মনে হয় না এই কমেন্টগুলো করা লাগে। নতুন কেউ যদি চ্যানেলে আসেন তাহলে কিন্তু সেটা খুব সহজেই বোঝা যায়। এটা কিন্তু ইউটিউব অ্যালগরিদমও বোঝে, আমরাও বুঝি, তার জন্য এটা বলে দেওয়া লাগে না। কেন যে এই জিনিসটা আপনারা বোঝেন না, বারবার বলার পরেও বুঝতে পারি না। এই সবার কাছে অনুরোধ রইল, কেউ স্প্যাম কমেন্ট করবেন না, একটা ভিডিও রিলেটেড কমেন্ট করবেন। আমি ওই কমেন্ট অনুসারে আপনার চ্যানেলে সময় মতো চলে যাব, আমাকে একটু সময় দিবেন। কিন্তু না বুঝে বেশিরভাগ মানুষ কিন্তু ইউটিউব চ্যানেল খুলে ফেলি, ইউটিউব চ্যানেলে কাজ করতে আসি, এটা কিন্তু আমিও করেছি। তাই একটু হলেও জেনে আসবেন ইউটিউবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এখন একটু ভিডিও রিলেটেড কথা বলি। আমি কিন্তু সকালের নাস্তা শেষ করে একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম, তারপর কিন্তু বাজারে চলে গিয়েছিলাম। আব্বু বাসায় নেই, তাই আমাকেই বাজার করতে হয়েছে। তো আমি কিন্তু বাজার করে এনেছি, কিছু কাঁচা বাজার এনেছি, আর কিছু ফল এনেছি, আর কিছু বাপুর টিফিনের জন্য কিছু খাবার আনার দরকার ছিল, সেগুলোও এনেছি।
তা সেগুলো আর কি ফলগুলো আর ওই খাবারগুলো গুছিয়ে রাখলাম। আর এখন কিন্তু এসেছি কাঁচা বাজার গুছিয়ে নিতে। তা আমি কিন্তু এখানে বেশ কিছু কাঁচার বাজার এনেছি, তবে পরিমাণে অল্প। আসলে আমরা না অল্পই আনি, এভাবে টাটকা টাটকা খেতেই পছন্দ করি। অল্প আনি, 2 দিন 3 দিন যাই আবার বাজার করে আনি। এভাবে টাটকা সবজি খেতে কিন্তু ভালো লাগে। তো আমি এখানে কিন্তু সবজিগুলা গুছিয়ে নিচ্ছি। আমার অনেক প্রিয় প্রিয় আপুরা কিন্তু আমার চ্যানেলটাকে একটু একটু বড় করতে সাহায্য করছেন, আমার সঙ্গে যুক্ত হচ্ছেন। যে বা যারা আমার চ্যানেলটাকে এত সুন্দর করে গ্রো করতে সাহায্য করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ হৃদয়ের অন্তরস্থল থেকে, আর অনেক অনেক ভালোবাসা। আর যারা হচ্ছে নীরবে আমার ভিডিওটা দেখেন, লাইক কমেন্ট না করে চলে যান, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তবে যদি সম্ভব হয় তাহলে ছোট্ট একটা কমেন্ট রাখবেন, আর বিশেষ করে প্লিজ অনুরোধ রইল একটা লাইক করে দিবেন। আমি কিন্তু কাঁচা বাজারগুলো গুছিয়ে নিয়েছি। আমি কিন্তু কিছু কাঁচা আম এনেছি। অনেক দিন ভাবছি কাঁচা আম আনবো, তা আনা হয় না। আসলে অনেক দিন ধরে ভাবছি একটু টক ডাল খাবো, যেহেতু অনেক গরম পড়েছে। গরমে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছে, তার মধ্যে তো অনেক বেশি লোডশেডিং করে। বিশেষ বিশেষ কিছু অঞ্চলেতেও অনেক বেশি লোডশেডিং করে, যেটা খুবই কষ্টদায়ক। এক তো গরম, তার ভেতরে প্রচণ্ড লোডশেডিং, আর গরমে তো কাজ করতে একদমই ইচ্ছা করে না। তারপরও গৃহিণীদের কি আর বাঁচার উপায় আছে? অসুস্থতা নিয়েও কিন্তু কাজ করেই যেতে হয়। সংসারে তো কাজের কোনো অভাব নাই। আর যারা হচ্ছে বাইরে ঘরে 2 জায়গা সামলায়, তাদের জন্য কিন্তু আসলে অনেক কষ্ট হয়ে যায়। যাই হোক, আমি কাঁচা বাজারগুলো গুছিয়ে মুরগির মাংস এনেছিলাম, সেটাও কিন্তু অফ ক্যামেরায় কেটে নিয়েছি। তারপর দেখতেই পেলেন সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর হলুদ লবণ মরিচ মশলা মাখিয়ে কিন্তু এখন ভেজে নিব। যেহেতু ফার্মের মুরগির মাংস, তো একটু ভেজে রান্না করলে কিন্তু আসলে ভালো লাগে, টেস্ট আসে। আর তাছাড়া আয়শা ব্লগ ভ্যান্সার চ্যানেলের আয়শা আপু সেদিন কিন্তু ব্রয়লার মুরগির মাংস রান্না করেছিল গত ভিডিওতে। আপু কিন্তু বলছিল যে আমরা সবাই বলি যে ব্রয়লার মুরগির মাংস খাই না, তবে কিন্তু বড় বড় রেস্টুরেন্টে গেলে কিন্তু আমরা ঠিকই খাই, বা কোনো অনুষ্ঠানে গেলে খাই। আসলে কিন্তু এটা বাস্তবতা। আমিও কিন্তু এরকম বলি, খাই না, আসলেই খাই না। তারপর কিছু কিছু সময় কিন্তু খাই, তবে সেই জিনিসগুলো খাই যে জিনিসগুলো সবাই খায় না। সেটা হচ্ছে পাও খাঁচা, এগুলাই আমি বেশি খাই। কে কী মনে করবেন জানি না, তবে আসলে আমার এগুলোই ভালো লাগে। সলিড মাংস আমার একদমই ভালো লাগে না। আর তাছাড়া আয়শা আপুর কথাগুলো কিন্তু একেবারে বাস্তবতা। ব্লগ ভিডিওতে আপুর কথাগুলো কিন্তু আসলে বাস্তবতা আছে, আর আমার খুব ভালো লেগেছিল। আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কথা বলার জন্য। তো সব কিছু গুছিয়ে নিয়েছি, আর এখন কিন্তু এই যে রান্না করে নিচ্ছি দুপুরের জন্য। তা বেশি কিছু রান্না করব না, এই তো টক ডাল রান্না করব আম দিয়ে, আর হচ্ছে যে মুরগির মাংস ভুনা করব, আলু দিব না, একদম ভুনা ভুনা করব। আর যেহেতু মানুষ কম, এইটুকুতেই আমাদের হয়ে যাবে। আর এই গরমে কিন্তু টক ডাল উস্তে ভাজি এগুলা খাওয়া কিন্তু শরীরের জন্য ভালো। লাউ, যেগুলো ঠান্ডা খাবার আর কি, সেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য এখন খাওয়া খুবই ভালো। আর আমাদের কিন্তু এই গরমে নিজেদেরকে খুব সাবধানে রাখতে হবে। গরমে কিন্তু মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। মাঝে মাঝে নিজেদেরকে একটু সময় দিতে হবে, বিশ্রাম নিতে হবে। তার সঙ্গে কিন্তু প্রচুর প্রচুর পানি খেতে হবে। শরীরের জন্য কিন্তু এই গরমে পানির প্রচুর প্রয়োজন। শুধু গরমে না, ঠান্ডার সময় হোক, বৃষ্টির সময় হোক, পানিটা কিন্তু মানুষের শরীরের জন্য অনেক বেশি প্রয়োজনীয়। রান্না হতে থাকুক চুলায়, আর এখন একটু আম মাখা করে নেওয়া যাক। অনেক দিন ধরে কিন্তু ভাবতেছিলাম যে একটু আম মাখা করব, করা হয় না। তো এই তো আজকে একটু আম মাখা করে নিব। তো এখানে কিন্তু আমি কাঁচা মরিচ, শুকনা মরিচ, ধনিয়া পাতা, আর হচ্ছে লবণ, আর একটু সরিষার তেল নিয়ে নিব।
তা আসলে আমি না আমার মতো করে আর কি এখানে আম মেখে নিচ্ছি। আমাদের এদিকে কিন্তু এভাবেই মাখায়, আর খেতে কিন্তু ভালোই লাগে। লাস্টে কিন্তু আমি একটু চিনিও দিয়ে দিব, হালকা একটা মিষ্টি মিষ্টি ভাব লাগলে কিন্তু ভালোই লাগে। আর যেহেতু বাচ্চা খাবে এজন্য মিষ্টিটা একটু দিলাম। আর আমার বাবাটা দেখবেন এখানে কিন্তু আমাকে আঙ্গুল দিয়ে বারবার দেখিয়ে দিচ্ছিল কতটুকু চিনি দিব। সে আবার একটু মিষ্টি না হলে খেতে পারে না। আর এখানে কিন্তু দুটো জিনিস মিচিং, সেটা হচ্ছে এক হচ্ছে সরিষা আছে ঘরে, তবে আসলে এখন শিল্পাটা আর বাটতে ইচ্ছা করছে না, এই জন্য আর কি ওটা আর দিলাম না। তার সঙ্গে হচ্ছে লেবু পাতা, কাগজি লেবু পাতা, এটা দিলে কিন্তু দারুণ হয়, খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এই তো এই যে দেখুন আমার বাবাটা কিন্তু দেখিয়ে দিচ্ছে বারবার কতটুকু চিনি দিব। আর ওই যে একজন প্রিয় আপু লুবনার সংসার থেকে, লুবনা আপু কিন্তু গত ভিডিওতে বলতেছিল যে বাবু কিন্তু বারবার তার পিছন ঘুরে, কাজের সময় হোক এমনি সময় হোক। আসলেই বাচ্চারা কিন্তু এমনই হয়। সত্যি আমার বাবাটাও কিন্তু আমি যখন কাজ করি সারাক্ষণ আমার পিছন কিন্তু ঘুরঘুর করে, আর এটা বলবে ওটা বলবে এটা করবে। মাঝে মাঝে কিন্তু রাগ হয়ে যায়, আবার মাঝে মাঝে কিন্তু ভালোই লাগে। সত্যি কথা, মাঝে মাঝে তো শাসন করি, পরে কিন্তু আসলেই অনেক খারাপ লাগে যখন ঘুমিয়ে থাকে বা যখন হচ্ছে অতটা ডিস্টার্ব করে না, তখন কিন্তু মুখখানা দেখলে খুব মায়া লাগে। আসলে এটাই বাস্তবতা। যাই হোক, আমি কিন্তু ওদিকে আম্মাকা করে খেয়েও নিয়েছি, আর এদিক থেকে কিন্তু আমার ডালটা হয়ে গিয়েছে, প্লাস মাংস ভাজাটাও হয়ে গিয়েছে। আমি কিন্তু ডালের কালারটা দেখিয়ে দিয়েছি, খুব সুন্দর এসেছে। আর মাংসটাও কিন্তু এখন রান্না করে নিব। যাই হোক, আমি কিন্তু কাজকাম সব সেরে নিয়েছি অন ক্যামেরায় অফ ক্যামেরায়। কাজ তো আর সব কিছু অন ক্যামেরায় দেখানো সম্ভব না, তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যেহেতু ছুটির দিন অনেক কাজ করতে হয় আমাকে, আর যেহেতু এক হাতে ঘরে বাইরে সামলায় অনেক কষ্ট হয়ে যায়। যাই হোক, তারপরেও আপনাদের সঙ্গে একটু একটু করে আমার ভালো লাগাগুলো, আমার খারাপ লাগাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি কিন্তু শাওয়ার নিয়েছি, সব কাজ সেরে নিয়েছি, কিছু কাপড় ধুয়ে নিয়েছি, সেগুলো আর কি এখন মেলে দিচ্ছি। বেশ কিছু কাপড় জমে যায়, কিন্তু আসলে প্রত্যেক দিনই ধুই, তারপরেও মাঝে মাঝে না অনেক কাপড় হয়ে যায়, কিছু করার থাকে না। আর বাচ্চার কাপড় তো সবসময় ধুতেই থাকতে হয়। আর এই যে এখানে কিন্তু এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, তো আমি কিন্তু এখানে হচ্ছে ভেবেছিলাম একটু ভাজা পোড়া করব, সেটা আর করা হয়ে ওঠেনি। আসলে গরমের মধ্যে ভাজা পোড়া খাওয়াটা ঠিকও হবে না, তাই হচ্ছে ভাবলাম ওই যে পেঁপে কিনে এনেছিলাম সেটাই আর কি এখানে কেটে নিচ্ছি। আর এখানে এসে আমার বাবাটা কিন্তু বারবার বলছিল, আম্মু এটা তো দেখতে পাঙ্গির মতো লাগছে। আসলে বাচ্চারা যা বোঝে আর কি তাই বলে। তাই তো পেঁপেটা কেটে নিব, এটাই সন্ধ্যায় খেয়ে নিব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবার কাছে একটা লাইক চেয়ে নেওয়া হলো না, প্লিজ সবাই একটা লাইক করে দিবেন। আর ভিডিওটা যদি অনেক বেশি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেতে পারেন।